মহান ২১শে ফেব্রুয়ারি নীরবতা ভেঙে জেগে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। বুকের তাজা রক্ত দিয়ে মায়ের ভাষার অধিকার যারা ছিনিয়ে এনেছেন সেই সকল শহীদদের স্মরণ করছে গোটা জাতি। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয় ২১-এর প্রথম প্রহরে। মহামান্য রাষ্ট্রপতি ১২টা ঠিক কিছুক্ষণ পরে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বেদিতে। শ্রদ্ধা নিবেদন করে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন নীরবে। এরপরে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি ১২টা ১২ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করে তিনিও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এখানে। তাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। এরপরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিনবৃন্দ। এরপরে আসলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ বেদি। পরে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি নীতি নির্ধারক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলসহ ব্যক্তিগতভাবে অনেকে। নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হয়ে শ্রদ্ধা নিবেদন করেন এখানে। সকাল থেকে শহীদ বেদিতে মানুষের ঢল থাকলেও সময়ের সাথে সাথে কিছুটা তা কমেছে। তবে এখনও যারা এসেছেন সকলের ভূষণে ভূষণে সাদা কালো জড়িয়ে কণ্ঠে শ্রদ্ধা সঙ্গীত নিয়ে স্মরণ করছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। মানুষের এই ঢল কতক্ষণ চলবে সে বিষয়ে সুস্পষ্টভাবে কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এখনও ছুটে এসেছেন হাজারো বাঙালি। শুধু যে বাঙালিরা এখানে এসেছেন তা কিন্তু নয়, বাঙালির পাশাপাশি এখানে এসেছেন বিদেশিরাও। তারাও কিন্তু শ্রদ্ধা ভরে মাথা নত করছেন এই বীরদের প্রতি। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু পরিবার পরিজন নিয়েও অনেকে এসেছেন। এমনই একটি পরিবারের সাথে আমার কথা হয়েছে। পরিবারটির কর্তা জানান তার ৮ বছরের শিশুকন্যা ইনায়া গত এক সপ্তাহ ধরে বাসার ছাদে একটি ফুল পরিচর্যা করে বড় করে আজ সকালে সেটি নিয়ে এখানে এসেছেন রফিক শফিক সালাম জব্বারকে শ্রদ্ধা জানাতে, এবং তিনি সেটি শহীদ বেদিতে অর্পণ করেন। সুতরাং ইনায়ার এই আবেগই বলে দিচ্ছে যে হাজারো বাঙালির অস্তিত্বে মিশে আছেন আমাদের এই শহীদরা। ঢাকা বিশ্ববিদ্যালয় পলাশী প্রান্ত থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সম্পূর্ণ জায়গাটিতে কিন্তু ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা সহিংসতা না ঘটে। ফলে যারা এখানে এসেছেন তারা যেন শিশু থেকে বৃদ্ধা সবাই যেন নির্বিঘ্নে ফুল দিতে পারেন এবং সন্তুষ্টি প্রকাশ করতে পারেন। এবং আপনাদেরকে যদি আরেকটু বলে রাখি যে সকাল থেকেই কিন্তু এখানে বিভিন্ন রাজনৈতিক দল তারা ফুল দিতে এসেছেন, এবং বিশেষ করে কয়েকটি দলের কথা যদি বলি তাহলে বলতে হয় যে বিএনপির পক্ষ থেকে রুহুল কবির নিরাজবির নেতৃত্বে একটি দল এসেছেন ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে, এসেছেন ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে, এবং জাতীয় পার্টির পক্ষ থেকেও কিন্তু ফুল দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও ফুল দেওয়া হয়েছে। তাদের কিন্তু রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তারা কিন্তু একটি বিন্দুতে সবাই এক হয়েছেন, সেটি হচ্ছে ২১-এর চেতনা। এবং তারা বলছেন ২১-এর চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার জন্য আগামী যে প্রত্যয় দরকার সেটি তারা ব্যক্ত করেছেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উর্দুকে চাপিয়ে দিলে আন্দোলনের নামে ছাত্র সমাজ ও সাধারণ মানুষ ১৪৪ ধারাকে ভঙ্গ করে রাস্তায় মিছিল নিয়ে বের হলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন রফিক শফিক সালাম জব্বার বরকত সহ আরও অনেকে। তাদের সে আত্মত্যাগ বৃথা যায়নি। তাদের সে আত্মদানে আমরা পেয়েছি একটি রাষ্ট্রভাষা বাংলাকে, এবং রক্তের সেই ইতিহাস বিদ করে দিয়েছিল মহান মুক্তিযুদ্ধের। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অলিউল রনি, নাগরিক, ঢাকা।